মাঠের ফুটবলে হামজা চৌধুরীর বল পায়ে জাদু দেখানোর গল্প তো সবাই জানেন, কিন্তু যা জানেন না তা হলো হামজা চৌধুরীর মহানুভবতার গল্প। মনের দিক থেকে যেন প্রশান্ত মহাসাগরের মতোই বিশাল তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে হামজা দাঁড়িয়েছিলেন অসহায় শিশুদের মাঝে, কাউকে কিছু না জানিয়ে অনেকটা নীরবেই বাংলাদেশ ফুটবলের এই মহাতারকা পিছিয়ে পড়া শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। নিজে উপস্থিত থেকে শিশুদের মাঝে খাবারও বিলি করেন এই ফুটবলার। হামজা চৌধুরীর এই মহানুভবতার আরো বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনিক। এই ছবিগুলো মনোযোগ সহকারে দেখুন। বসে আছেন হামজা চৌধুরী, আর তার চারপাশ ঘিরে রেখেছে অনেক শিশু। কেউ হামজা চৌধুরীকে জড়িয়ে ধরেছেন, কেউ বা হামজা চৌধুরীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। নিশ্চয়ই মনের ঈশান কোণে প্রশ্ন জাগে, এই শিশুগুলো কারা, যারা হামজা চৌধুরীকে চারপাশে জড়িয়ে ধরে রেখেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে হামজাকে আপনি খুঁজে পাবেন, সে হামজা আপনাকে ভালোবাসাবে, ভালোবাসাতে বাধ্য করাবে। কারণ এই হামজা যে তারকা খ্যাতি ছাপিয়ে হয়ে উঠতে পেরেছেন মানুষ হামজা, যার মনটা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল। এই হামজাকে চাইলেই বট বৃক্ষের মতো ভাবতেই পারেন, যে ছায়া দেয় সমাজকে। এই হামজা ভোগে নয়, বরং ত্যাগেই করেন সুখ। আসুন গসিপ ছেড়ে মূল ঘটনায় আসি। লেস্টার থেকে ধারে এসে শেফিল্ড ইউনাইটেড জার্সিতে দীর্ঘ এক পথ চলা ছিল তার। চ্যাম্পিয়নশিপে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন। স্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে পড়ার কথা ছিল হামজার, কিন্তু ডাক যে পড়েছিল মাতৃভূমির। রণাঙ্গনে লড়তে হবে দেশের জন্য। সঙ্গত কারণে ক্লান্তি পরোয়া না করে দেশের জন্য ছুটে এসেছিলেন বঙ্গপাড়ের গর্বিত সন্তান। আর এসেই দুদিন বাদে নেমেছিলেন ভুটানের বিপক্ষে ম্যাচে। সে ম্যাচ খেলার পর পুরো দল যখন বিশ্রামে চলে যায়, তখনই হামজা চলে যান সৃষ্টিকর্তার সান্নিধ্যে। ম্যাচ খেলার ধকল সামলিয়ে রাখেন রোজা। আর ধারণা করা হচ্ছে এই রোজার দিনে ইফতারের আয়োজন করেন তার পরিবার। যদিও ইফতারের আয়োজন ছিল না অভিজাত্যপূর্ণ কোনো রেস্টুরেন্টে, কিন্তু যা ছিল তা জেনে গর্বে বুক ভরে ওঠার কথা। এক বাক্যে বলতে হয়, হামজা আপনি অতুলনীয়। কেননা শোনা খবর, সেদিন ইফতারে চৌধুরী সাহেব করেছিলেন সমাজের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে। এই সমাজের যে শিশুরা দুবেলা পেট পুড়ে খাবার জন্য সংগ্রাম করেন, এক বেলা খেতে পারেন তো আরেক বেলা না খেয়ে জীবন পাড়ি দিতে হয় তাদের। আর এই শিশুদের সঙ্গে সুখ ভাগ করে নিতে সেদিন হামজা চৌধুরী এমন আয়োজন করেন। ছবিগুলো দেখুন। মহান আল্লাহর রহমতে চৌধুরী সাহেব নিজেই তাদের মুখে খাবার তুলে দেন, কিন্তু মুহূর্তে হামজা চৌধুরীকে কাছে পেয়ে এসব পিছিয়ে পড়া শিশুরা সর্বসুখে তৃপ্তি পেয়েছেন। এই হাসিগুলো তো তারই বহিঃপ্রকাশ। এবার আসলে ভাবুন তো, মনের দিক থেকে কতটা উঁচু মাপের মানুষ তিনি। আসলে ক্রীড়াঙ্গনে তারকা আসবে, তারকা যাবে, এটাই নিয়ম। কিন্তু এই তারকাদের মাঝে কতজন করে যেতে পারেন সমাজের জন্য কাজ? আসলে সমাজের জন্য যেসব তারকারা কাজ করতে পারেন, সেসব তারকারাই দিন শেষে হয়ে ওঠেন আইডল, তরুণ প্রজন্মের অনুকরণীয় ব্যক্তিত্ব। আর হামজা চৌধুরী এমনই এক তারকা, যিনি তরুণদের আইডল, অনুকরণ। হামজা এদেশের ক্রীড়াঙ্গনের সকল তারার শ্রেষ্ঠ তারা। কেননা এই হামজা আপনাকে জীবন শেখাচ্ছে। এই হামজা আপনাকে বলছে কিভাবে নিজের সুখগুলো অন্যের সঙ্গে বিলিয়ে দিতে হয়, কিভাবে সমাজের মানুষের পাশে দাঁড়াতে হয়।